বাটা ও কেএফসিতে ভাঙচুর লুটপাটের অভিযোগে গ্রেপ্তার ৪৯। ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে বাবা ছেলে সহ নিহত ৬। এবং ২৫০০-এ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ৩৬ বিনিয়োগকারী। এটি নিউজ দেখছেন। আমন্ত্রণ দেশের খবরের সঙ্গে আছি আমি ফারহিন টুম্পা। এতক্ষণ আকিজ বশির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। খুলনা, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে বাটার শোরুম ও কেএফসিতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এ পর্যন্ত ৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে খুলনা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি মোহাম্মদ আহসান হাবিব জানান, ফুটেজ বিশ্লেষণ করে জড়িত অন্যদের শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। সোমবার সন্ধ্যায় কিছু লোক নগরীর ময়লাপোতা মোড়ে, কেএফসিতে ও শিববাড়ি মোড়ে বাটার শোরুমে ভাঙচুর ও লুটপাট চালায়। এদিকে সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে সিলেট মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কেএফসি কর্তৃপক্ষ সিলেটের কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছে। এখন পর্যন্ত আমরা ৩১ জনকে অ্যারেস্ট করতে পারছি, তবে গ্রেপ্তার অভিযান চলতেছে। এটা কন্টিনিউ করবে। এখানে বেশ কিছু ভিডিও চিত্র আছে, স্টিল ছবি আছে, সিসিটিভি ফুটেজ আছে। এগুলোর বাইরেও অনেকে ইনভলভ আছে যারা ছবির বাইরে আছে, ছবিতে নাই। তাদেরকে আমরা শনাক্ত করার চেষ্টা করতেছি। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আজও সারা দেশে বিক্ষোভ ও মানববন্ধন করছেন বিভিন্ন দল ও পেশাজীবী সংগঠন। এসব কর্মসূচি থেকে ইসরায়েলের প্রতি তীব্র ঘৃণা ও ক্ষোভ প্রকাশের পাশাপাশি সে দেশের পণ্য বর্জনের আহ্বান জানানো হয়। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান নেয় বিশ্ববিদ্যালয় ছাত্রদল। প্রায় ঘণ্টাখানেক অবস্থান কর্মসূচি শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা। এছাড়া মহানগরীর সব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করে মহানগর ছাত্রদল। আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে যে ইসরায়েলি যে গণহত্যায় নিজেদেরকে নিবৃত্ত করেছে, অনতিবিলম্বে তাদের এই হত্যা বন্ধ করতে হবে। ইসরায়েলকে সম্পূর্ণভাবে বয়কট করা, গোটা মুসলিম বিশ্বের সহ বাংলাদেশের মানুষ যেন ইসরায়েলের সমস্ত পণ্য সহ ইসরায়েলকে বয়কট করে। গাজায় হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে মানববন্ধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ফিলিস্তিনের নিরস্ত্র মানুষের উপর ১.৫ বছর ধরে চলা ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে দেশটির বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান খুলনার ছাত্রদলের নেতাকর্মীরা। দুপুরে শহরের শিববাড়ি মোড়ে বিক্ষোভে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেন। ফিলিস্তিনের উপর যে হামলা, এই হামলা বন্ধ করতে হবে। মুসলিম শক্তিধর যে দেশগুলো আছেন তাদের কাছে আমরা আহ্বান করব গাজাবাসীর পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের এই হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য। আজও উত্তাল গাজীপুর। সকালে ভাওল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সামনে মানববন্ধন করেন ছাত্রদল ও শিক্ষার্থীরা। ফিলিস্তিনের পক্ষে আমরা মানববন্ধনে আসছি। আমরা প্রয়োজনে আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি দিব। আমরা অনতিবিলম্বে ইসরায়েলের যে এই হামলা, এটা বন্ধের জাতিসংঘের প্রতি এবং ওআইসির প্রতি আমরা আবেদন জানাচ্ছি। গণহত্যা ও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সকালে যশোর প্রেস ক্লাবের সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। বক্তারা ইসরায়েলের পণ্য আমদানি ও বিক্রি বন্ধের আহ্বান জানান। এদিকে পাবনায়ও বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কুষ্টিয়া সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রদল। নাটোরে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করে জেলা ছাত্রদল। এছাড়া বরিশাল, জামালপুর, জয়পুরহাট, মাগুরা সহ বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে মুসলিম দেশগুলোকে গাজার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ফরিদপুরের বাখুন্ডায় ঢাকা বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
বেলা 11:15টার দিকে সদর উপজেলার বাখুন্ডার জুয়াইয়ের মোড়ে এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ছেড়ে আসা আবির পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে এবং উল্টে খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে 6 জন মারা যান। তাদের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে গেলেন 36 জন বিদেশি বিনিয়োগকারী। দেশের বিনিয়োগ পরিবেশ, পণ্য সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো নিয়ে তারা খোঁজ খবর নেন। স্বপন আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন চীন, জাপান, সৌদি, আবুধাবি, যুক্তরাষ্ট্র, ভারত ও প্রবাসী বাংলাদেশি সহ 36 বিনিয়োগকারী। সেখানে তাদের সংবর্ধনা জানায় বিএসআইজেড কর্তৃপক্ষ। বিনিয়োগকারীদের সামনে বিএসআইজেড কর্তৃপক্ষ বিনিয়োগের বর্তমান অবস্থা ও সম্ভাবনা তুলে ধরেন। সেখানে তাৎক্ষণিকভাবে সুইডিশ কোম্পানি নিলর্নের 10,000 স্কয়ার ফুটের প্লট নেওয়ার চুক্তি স্বাক্ষর হয়। এরপর তারা বিনিয়োগ পরিবেশ, পণ্য সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো বিষয়ে খোঁজখবর নেন। We have invested almost $78 million in the first phase, and we have started the manufacturing, and we are the first one to start manufacturing the visas, and we plan to grow, and we plan to invest further as the country grows. And we will be there to support the economy. গভর্নমেন্ট বেজা এবং বিএসসির যে ফ্যাসিলিটিসগুলো, যে ইনসেন্টিভসগুলো আমাদেরকে দেবেন বলে তারা কমিটমেন্ট করেছেন, এটা যেন কন্টিনিউ করেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, বিনিয়োগকারীদের টানতে নতুন করে পলিসি নিয়েছে সরকার। এরই মধ্যে কয়েক মিলিয়ন ডলারের বিনিয়োগ এসেছে। বিনিয়োগকারীদের যত সমস্ত চাওয়া আছে বা রেগুলেটরি যত বাধা বিপত্তি এর আগে তারা ফেস করেছে, এগুলো এই অবস্ট্যাকলগুলো দূর করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। পলিসি সাপোর্ট তো অবশ্যই তাদেরকে দেওয়া হচ্ছে বা দেওয়া হবে, এরকম একটা এই লক্ষ্য নিয়ে কাজ করছে যে এই পলিসি সাপোর্টগুলো তারা এখানে চায়। দেশের অর্থনীতি উন্নয়নে সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানা ধরনের উদ্যোগ। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন অর্থনৈতিক জোনগুলোতে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগে দেশে বাড়বে বিদেশি বিনিয়োগকারীদের সংখ্যা, একই সাথে বাড়বে নতুন নতুন কর্মসংস্থান। নারায়ণগঞ্জের আড়াইহাজারের ইকোনমিক জোন থেকে স্বপন আহমেদ, এটিএন নিউজ। দেশের খবরে বিরতি নিচ্ছি, এরপর আরও যা থাকছে। কুষ্টিয়ায় সড়ক নির্মাণে অনিয়ম, অভিযোগ এলজিইডির কর্মকর্তা ও ঠিকাদারদের বিরুদ্ধে। আবাদ মৌসুমে পানি নেই জিকে সেচ খালে। বিরতির পর আবারও স্বাগত দেশের খবরে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামে স্কুল ভ্যানে মোটরসাইকেলের ধাক্কায় 10 শিশু আহত হয়েছে। সকালে গাংনী কাথলি সড়কের ভাটপাড়া এলাকায় শিশুরা স্কুলে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই গাংনী সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গাংনী থানার ওসি জানান, আহতরা হলো মাইলমারি গ্রামের সাইফ আলী, লাবিবা খাতুন, পরশ, রাব্বি হক, ফাহিম হোসেন, ফাইজা খাতুন ও ঋতু। দুর্ঘটনায় স্কুল ভ্যান চালক উজ্জ্বল হোসেনও আহত হন। পদ্মা, মেঘনা সহ দেশের বিভিন্ন নদী ও মোহনায় চলছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। মানিকগঞ্জে পদ্মা ও শাখা নদীগুলোর প্রায় 80 কিলোমিটার এলাকায় চলছে এই নিষেধাজ্ঞা। পদ্মাপাড়ের আন্দারমানিক ঘাট থেকে বিস্তারিত জানিয়েছেন মানিকগঞ্জ প্রতিনিধি আবুল কালাম আজাদ। আমি আছি মানিকগঞ্জের হরিরামপুরে, এটা পদ্মাতীর আন্দারমানিক ঘাটে। আপনি জানেন যে আজকে থেকে এই জাটকা সংরক্ষণ শুরু হয়েছে। এই সপ্তাহ এখানে উদ্বোধন হয়েছে, জেলেদেরকে সচেতন করার জন্য সভাও হয়েছে। আমরা একজন জেলে প্রতিনিধির সাথে কথা বলবো। আপনারা এই জাটকা সংরক্ষণ সপ্তাহ এবং জাটকা নিধন যে কার্যক্রম সরকারের চলমান, সেগুলো আপনাদের জেলেরা মানে না কেন? হ্যাঁ, অবশ্যই মানে। আমাদের হরিরামপুরে তো যে মাছ মারে তারা তো প্রশাসনের নাকের ডগায়। এরা তো প্রশাসন সব সময় তাদের সাথে যোগাযোগ আছে, আসতেছে যাইতেছে, যার কারণেই আমাদের এই জায়গাতে সবাই
সংগ্রহ সপ্তাহ এটা তারা পালন করে এবং কি প্রশাসন খুব তৎপর, প্রশাসন সবসময় এটার উপর খেয়াল রাখে। আমরা এর আগে কথা বলেছি আপনার জেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমানের সাথে, তিনি জানিয়েছেন যে আমাদের তাদের চলমান যে মোবাইল কোডগুলো সেগুলো এই কোস্টগার্ড সহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে আপনার মোবাইল কোডগুলো চলমান থাকবে, যারা এই আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। দেশের খবরে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। কুষ্টিয়ার দৌলতপুরের আল্লাহর দরগায় কুষ্টিয়া প্রাকপুর সড়ক নির্মাণের কাজ নিয়ে অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগ এলাকাবাসীর। মানা হচ্ছে না নিয়মনীতি, নিম্নমানের উপকরণ ব্যবহার আর অর্থ লোপাটের অভিযোগও আছে। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ প্রায় এক যুগ পর শুরু হয়েছে কুষ্টিয়ার দৌলতপুরের আল্লাহর দরগায় কুষ্টিয়া প্রাকপুর সড়কের নির্মাণ কাজ। সড়কের পাশেই স্তূপ করা নিম্নমানের ইট, যা দিয়ে রাতের আঁধারে দায়সারাভাবে করা হচ্ছে কাজ। এ নিয়ে অভিযোগের অন্ত নেই এলাকাবাসীর। হিয়ারিং পাড়ার আগে যে রোলার করতে হবে সে রোলার নাই, শুধু ভেকুদি সমান করে হালকা করে বালি ফেলে দিই, টুট করে গাইতে চলে যাচ্ছে। মেন রাস্তায় এইসব কাজ চলে না, ইট খুব একটা ভালো ব্যবহার করছে না। একইভাবে ভেড়ামারা উপজেলার রাইটা গোপালনগর সড়কের কাজ শেষ করেছে এলজিইডি। সেখানেও ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। মাস না যেতেই উঠে যাচ্ছে পিচ। মিরপুর, কুমারখালী সহ জেলার অধিকাংশ সড়ক সংস্কারের কাজেই এলজিইডির বিরুদ্ধে উঠেছে এমন অনিয়মের অভিযোগ। সড়ক সংস্কারের নামে অসাধু কর্মকর্তা ও ঠিকাদারদের যোগসাজশে লুটপাট করা হচ্ছে সরকারি বরাদ্দের কোটি কোটি টাকা। 2-3 দিনের মধ্যে কাজ শেষ করে ফেলেছে, তাড়াহুড়া করে কাজ করে চলে গেছে। বৃষ্টি আসলে সব উঠে যাচ্ছে, এখনই উঠে যাচ্ছে। পাতলা করি চিকন করে কোনো রকম রাতের আধারে ঢালি দিয়ে চলে গেছে। 1 নম্বর ইটের জায়গা 3 নম্বর ইট দিচ্ছে, যেখানে বিটুমিন দেওয়ার কথা বিটুমিন দিচ্ছে না, এবং পরিমাণ যেটা দেওয়ার কথা সেই পরিমাণ দিচ্ছে না। বিটুমিনের রাস্তা লাঠি দিয়ে খোঁচা দিয়েই উঠে যাচ্ছে। অনিয়ম, দুর্নীতি ও আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ অস্বীকার করে এলজিইডির কর্তৃপক্ষের দাবি, সব কাজ নিয়ম মেনেই করা হচ্ছে। এটা তো কোনো সুযোগই নেই। আমাদের এই দপ্তরের কর্মকর্তা থাকে, তারপরেও কনসালটেন্ট থাকে, যৌথভাবে তদারকির মাধ্যমে এই কাজগুলো করে থাকে। যদি কোনো অভিযোগ থাকে বা আমাদের চোখেও যদি কোনো ত্রুটি ধরা পড়ে, এটা আমরা অবশ্যই সেগুলোর সাথে সাথে অ্যাডজাস্ট করি। জেলাবাসীর অভিযোগ, সরকারের কোটি কোটি টাকা ব্যয় হলেও তা কাজে আসছে না সাধারণ মানুষের। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আবাদের ভরা মৌসুমেও জিকে সেচ খালে পানি নেই। পাম্প মালিকদের কাছ থেকে বাড়তি টাকায় কৃষকদের পানি কিনতে হয়, ফলে উৎপাদন খরচ বেশি ও ফলন হ্রাসের শঙ্কায় পড়েছেন কৃষকরা। চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিক রহমানের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার কৃষকরা গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প বা জিকে সেচ খালের আওতায় প্রতি বছর অন্তত 5000 হেক্টর জমিতে চাষাবাদ করে। এই দুই উপজেলার উপর দিয়ে বয়ে গেছে প্রায় 136 কিলোমিটার দীর্ঘ খাল। জিকে সেচ প্রকল্পের উপর ভরসা করে বোরো ধান, ভুট্টা, গম, মুসুরি সহ বিভিন্ন ফসল আবাদ করছেন কৃষকরা। অথচ বন্ধ খালের পানি, খালের মাটি ফেটে চৌচির। কুষ্টিয়া ভেড়ামারা প্রকল্প এলাকায় পলি অপসারণ কার্যক্রম শেষ না হওয়ায় খালে পানি আসছে না। কৃষকরা বাড়তি দামে সেচ পাম্প মালিকদের কাছ থেকে কিনে ফসল রক্ষার চেষ্টা করছেন, তারপরও দরকারি সময় মিলছে না পানি। দুশ্চিন্তায় কৃষকরা। যে কি পর্যায়ে যে পানিটা দিত সেই পানিটা এবার আর দেয়নি, সেই পর্যায়ে খরচ বেশি। 4000 টাকার পানি কিনি আমরা, যদি বোরিং করি তাও আমরা ফসল ফলাতে পারছি না। চৈত মাসে যাই ক্যানালে পানি না থাকার কারণে বোরিং এর পানি ওঠে না। পদ্মা নদীর পানির স্তর নেমে যাওয়াও এমন বিপর্যয়ের কারণ। আমাদের যে চ্যানেল দিয়ে পানি আসে ভেড়ামারায়, সেটার খনন কাজ চলমান আছে, অতি শীঘ্রই শেষ হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন আমরা অতি শীঘ্রই পানি পাবো। আমরা প্লাস মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা, তারা কৃষককে পরামর্শ দিচ্ছে বিকল্প সেচের জন্য। আমরা কৃষকের পাশে আছি। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব দেশের খবর, তার আগে আকিজ বসের গ্লাস শিরোনামগুলো জানাবো আরো একবার।
বাটা ও কেএফসিতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে গ্রেপ্তার ৪৯। ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে বাবা ছেলে সহ নিহত ৬। ২৫০০-এ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ৩৬ বিনিয়োগকারী। কুষ্টিয়ায় সড়ক নির্মাণে অনিয়ম, অভিযোগ এলজিইডির কর্মকর্তা ও ঠিকাদারদের বিরুদ্ধে। এবং আবাদ মৌসুমে পানি নেই জিকে সেচ খালে। এই ছিল দেশের খবরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।